সায়াটিকা নার্ভের সমস্যায় কিন্তু বেশিরভাগ মানুষ ভুগে থাকে। আর এই সায়াটিকা নার্ভের প্রবলেম যেন বর্তমানে মানে বেশিরভাগ প্রত্যেক বাড়িতে বাড়িতে যেন একজন দুজন করে আক্রান্ত হয়ে আছে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে জানে সায়াটিকা নার্ভের সমস্যা হলে কি কি লক্ষণ প্রকাশ পায়, মানে মোটামুটি কিছু লক্ষণ জানে, কিন্তু এমন অনেক মানুষ আছে যারা তাদের যন্ত্রণাটা হয় বুঝতে পারে, কিন্তু সেটা যে সায়াটিকা নার্ভের প্রবলেমের জন্য হয় সেটা কিন্তু তারা ঠিকঠাকভাবে জানে না। তাই এই সায়াটিকা নার্ভের সমস্যায় যদি আপনি আজ ভুগে থাকেন, তাহলে আজকে আমি আপনার জন্য 2 থেকে 3টে একদম স্বল্প খরচের উপায় বলবো, যে উপায়গুলো যদি অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু এই সায়াটিকা নার্ভের সমস্যার আপনি যে ভুগছেন সেটা থেকে একদম পুরো 100% রিলিফ পাবেন। তবে কি কি উপায় অবলম্বন করবেন সেটা কিন্তু ভিডিও শেষে বলবো, কারণ এই উপায়গুলো অবলম্বন করার আগে জানতে হবে আপনি সায়াটিকা নার্ভে আক্রান্ত হয়েছেন তো, নাকি অন্য কোনো নার্ভের সমস্যা। আর এটা জানতে গেলে কি করতে হবে না, আপনাদেরকে লক্ষণগুলো খুব ভালোভাবে জানতে হবে। তাই আগে লক্ষণগুলোকে জেনে আপনার সঙ্গে মিলিয়ে নিন, তারপরে অবশ্যই উপায় বলবো, আর সেগুলো অবলম্বন করলে আপনারা 100% সুস্থ হবে। এই প্রসঙ্গে আরো একটা কথা বলে রাখি, যাদের এই সমস্ত উপায়গুলো অবলম্বন করেও খুব একটা রিলিফ পাবেন না, মোটামুটি রিলিফ পাবেন, তাহলে তারা একটা জিনিস বুঝে নেবেন যে এই উপায়গুলোর পাশাপাশি তাদের কিছু ট্রিটমেন্টের প্রয়োজন আছে, যে ট্রিটমেন্টগুলো নিলে তারা তবেই 100% কিওর হয়ে উঠবে, সুস্থ হয়ে উঠবে। সেক্ষেত্রে আপনারা ট্রিটমেন্টের জন্য আপনার নিকটবর্তী ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ভিডিওর মাঝখানে নাম্বার শো করিয়ে দেব। এই সায়াটিকা 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 এই যে নামটা আমরা বারবার নিয়ে থাকি, এটা অ্যাকচুয়ালি কি? সায়াটিকা কিন্তু কোনো রোগ নয়। আমাদের শরীরে একটা নার্ভ থাকে, যে নার্ভটার নাম হচ্ছে সায়াটিকা নার্ভ। এই সায়াটিকা নার্ভের উপরে যদি কোনো প্রেশার পড়ে বা নার্ভের মধ্যে যদি কোনো রকম ডিস্টার্ব হয়, কোনো প্রবলেম হয়, তখন কিছু লক্ষণ প্রকাশ পায়, যেটাকে আমরা সায়াটিকা হিসাবে চিহ্নিত করে থাকি। আর এই সায়াটিকা নার্ভ হচ্ছে আমাদের শরীরের সব থেকে বড় নার্ভ। আর এই নার্ভটা কোমর থেকে পায়ের গোড়ালি হয়ে, মানে পিছন দিক বরাবর, কোমর, নিতম্ব, হাঁটুর পিছন থেকে গোড়ালি থেকে একেবারে আঙুল পর্যন্ত বিস্তৃত থাকে। আর এটা হচ্ছে আমাদের শরীরের সব থেকে বড় নার্ভ। তাহলে একটা জিনিস ভালো করে মেলান, যদি আপনার সায়াটিকা নার্ভের প্রবলেম হয় তাহলে কি হবে? কোমর থেকে যন্ত্রণা শুরু হবে, আর সেই যন্ত্রণা পায়ের পিছন দিক বরাবর নেমে গোড়ালি পর্যন্ত যাবে, অনেকের আঙুল পর্যন্ত কিন্তু বিস্তার লাভ করে। এই লক্ষণটা কিন্তু সব থেকে আগে প্রকাশ পাবে। এখন প্রশ্ন হচ্ছে, সায়াটিকা নার্ভের যদি প্রবলেম হয় সেক্ষেত্রে কিরকম ধরনের অনুভূতি আসবে? সেক্ষেত্রে আপনার জ্বালা করবে, পায়ের ওই কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ঝিনঝিন ঝিনঝিন বা চিনচিন চিনচিন করার মতন করবে। আর ইলেকট্রিক শক লাগলে, যেমন আপনি ধরুন বোর্ডে, ইলেকট্রিক বোর্ডে বাই চান্স হাতে হলে যেমন একটা ঝটকা লাগে, সেই রকম ইলেকট্রিক শক লাগার মতন কিন্তু একটা ঝিলিক মেরে ওঠা ব্যথা আপনি বুঝতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই ব্যথাটা কখন বাড়বে কখন কমবে, এটা জানাটাও কিন্তু খুব দরকার। এই ধরনের এই সায়াটিকা নার্ভের যদি প্রবলেম হয় আপনার, তাহলে কি হবে না, সায়াটিকা নার্ভের এই যে ব্যথাটা, এই ব্যথাটা একটা লাইন বরাবর কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত নামবে। এমন নয় যে কখনো এখানে একটু ব্যথা হচ্ছে, কখনো ওখানে একটু ব্যথা হচ্ছে, সেটা আবার অন্য ডিজিজ কন্ডিশন। কিন্তু সায়াটিকার প্রবলেমের ব্যথাটা একদম স্ট্রেট লাইন, যেভাবে নার্ভ গিয়েছে সেই নার্ভ বরাবর আপনার ব্যথাটা নামা ওঠা করে, বিশেষ করে নামে, ও নিচ থেকে ওপরে ওঠে কম, ওপর থেকে নামে বেশিরভাগ ক্ষেত্রে। এরকম আবার অনেকের মনে হয়, দেখবেন পায়ের শিরার ভিতরে, পেশেন্ট বলে শিরার ভিতর থেকে যেন কিছু একটা পোকার মতন সুসুর সুসুর করে বেয়ে ওপরের দিকে উঠছে, আবার নিচের দিকে নামছে। এটাও কিন্তু সায়াটিকার প্রবলেম। এক্ষেত্রে কি হয় বলুন তো, এক্ষেত্রে খুব মেজরিটি প্রবলেম শুরু হয়নি, তাই জ্বালা ভাব বা চিনচিন করা ভাব বা বিদ্যুতের শক লাগার মতন ভাব, এই ভাবটা অতটা প্রকাশ পায় না। কিছু একটা যেন মনে হচ্ছে পোকার মতন বেবে যাচ্ছে, এইটা কিন্তু অনুভূতি হয় অনেকে। আর এই ব্যথার সঙ্গে কোমরের ব্যথা কিন্তু গুলালে চলবে না। কোমরের ব্যথার ক্ষেত্রে কি হয়, কোমরের ব্যথা এক জায়গায় স্থির অবস্থায়, মানে যেটা আপনার কোমরের যে অংশটা আছে সেই অংশটা জুড়ে হবে।
কিন্তু সায়াটিকাটা এর ব্যথাটা নিচের দিকে নামবে। এই ক্রাইটেরিয়াটা কিন্তু কম বেশি সবাই জানে, তবু বলে দিলাম, খুব ভালোভাবে আরও বলে দিলাম। আর এই সায়াটিকার ব্যথাটা আপনি যদি কোথাও বসে থাকেন, বিশেষ করে যদি চেয়ারে বসে থাকেন, তাহলে কিন্তু এই ব্যথাটা বাড়বে। আর কিছুক্ষণ বসে থাকার পরে আবার যদি উঠে একটু হাঁটা চলা করেন, তাহলে কিন্তু ব্যথাটা আস্তে আস্তে কমে যাবে। আবার অনেকের ক্ষেত্রে হয় কি, শুয়ে থাকলে কিন্তু খুব ভালো রিলিফ পায়, কিন্তু বসে থাকলে ব্যথাটা অসহ্য যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। এটা কিন্তু সায়াটিকার যে সমস্যা, তার কিন্তু একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। আর এক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ লক্ষণ বলে দিই, যেটা মানে আপনারা কল্পনা করতে পারবেন। আমরা ইঞ্জিনিয়ারিং কি জানি, যে শক্ত কোনো চেয়ারের থেকে যদি নরম কোনো চেয়ারে বা কোনো সোফাতে বসা হয়, তাহলে কি হয়, মানুষ আরাম বোধ করে, রিলিফ বোধ করে। কিন্তু যাদের সায়াটিকার প্রবলেম, তাদের ক্ষেত্রে এই নরম চেয়ারে বসলে ব্যথা বাড়বে। ডিফারেন্টটা মনে রাখুন, নরম চেয়ারে বসলে কিন্তু এদের ব্যথাটা প্রচুর পরিমাণে বাড়বে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট লক্ষণ সায়াটিকার। এর পাশাপাশি কি হয় না, পায়ের তলা বা পায়ের আঙুলগুলো অসাড় হয়ে থাকে। পায়ের মধ্যে যেন কোনো খুব একটা সেন্স নেই। খুব জোরে যদি আপনি চিমটি কাটেন, তাহলে তার সামান্য মনে হয় অনুভূতি হচ্ছে যে না এবার লাগছে। পায়ের তলায় বা আঙুলের তলায় যদি আপনি এরকমটা করেন, এটা কিন্তু সায়াটিকার নার্ভের অসাড়তার কারণে, সেন্স ঠিক না থাকার কারণে এটা হয়। আবার অনেক পেশেন্ট এটা বলে, এটা খুব অনেকের হয়, খুব ক্রিটিক্যাল একটা ব্যাপার, সেটা হচ্ছে তারা বলে আমার সব ঠিক আছে, কিন্তু পায়ের যে কোনো একটা আঙুলের তলায় ওই জায়গাটা অসাড় হয়ে আছে, ভারী ভারী হয়ে আছে। এটা কেন হয়? এটাও কিন্তু এই সায়াটিকা নার্ভের সমস্যার কারণে হতে পারে। এর পাশাপাশি কি হয়, এই ব্যথাটা, সায়াটিকার ব্যথাটা যদি সিভিয়ার কন্ডিশন ধারণ করে, তাহলে পা তুলতে গেলে কিন্তু ভারী ভারী বোধ হয়। কোথাও যদি সিঁড়ি দিয়ে উঠতে যান, সেক্ষেত্রে কিন্তু পা যেন মানে যে একটা সাইড বরাবর, যে সাইড হতে পারে সেটা ডান সাইড বা বাম সাইড, যে সাইড বরাবর সায়াটিকার প্রবলেম হয়, সেই পাটা যেন তুলতে গেলে কি কষ্ট, টেনে 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 তুলতে হবে আপনার। এইরকম কিন্তু লক্ষণ প্রকাশ পাবে। আর আরেকটা জিনিস প্রকাশ পাবে, সেটা হচ্ছে রাতে ঘুমানোর সময় হঠাৎ করে আপনার কিন্তু মানে ডান সাইডও বা বাম সাইড, যে সাইডে সায়াটিকা নার্ভের প্রবলেম হবে, সেই সাইডটাতে জ্বালা করবে। আর আপনি যদি একটা পাশ থেকে আরেকটা পাশ ঘুমাতে ঘুমাতে যদি এপাশ ওপাশ করেন, সেক্ষেত্রে কিন্তু ব্যথাটা বাড়বে। মানে আপনি এপাশ ওপাশ করলেই ব্যথাটা বাড়বে। তবে অনেকের একটা ভ্রান্ত ধারণা থেকে থাকে, সেটা হচ্ছে যে সায়াটিকা মানে যে কোনো একটা সাইড বরাবর হবে। এটা হয়, ইন জেনারেলি হয়, কিন্তু তার মানে এটা নয় যে সায়াটিকার প্রবলেম দুটো সাইড বরাবর একসঙ্গে হতে পারে না। এটা কিন্তু কোনো সিওরিটি নেই। অনেকের হয়, তবে এটা খুব কম হয়। বেশিরভাগ ক্ষেত্রে একটা সাইড বরাবর হয়, হয় ডান সাইড, না হলে বাম সাইড বরাবর। তো এই তো গেল মোটামুটি কয়েকটা সিমটমস। অনেকে জানে, যারা জানে না তাদের জন্য নতুন করে বলে দিলাম। আশা করি সিমটমের মধ্যে কিছু সিমটমস ইউনিকও বলেছি। তো এবার চলে আসি, কি এমন উপায় আছে যে উপায়গুলো অবলম্বন করলে আপনারা খুব দ্রুত এটা থেকে রিলিফ পেতে পারেন। তো সেক্ষেত্রে দুটো খাওয়ার উপায় বলে দেবো, এবং দুটো এমন উপায় বলবো যেটা আপনার বাড়িতে বসে বসে একটু করতে হবে, এক্সারসাইজের মতো। তো প্রথম যে উপায়টার কথা বলবো, সেটা একদম ইউনিক উপায়। তো সেটা হচ্ছে 72-48-12 থেরাপি, মানে ইংলিশে যদি বলি 72-48-12 থেরাপি। এটা আবার কি ধরনের থেরাপি? এটাই তো বলছি ইউনিক উপায়। আর এই যে উপায়টা করবো, এই উপায়টা কিন্তু 3টে ধাপে করতে হবে। এই 72-48-12 যেটা বলছি, এটা 3টে ধাপ আছে। প্রথম ধাপে কি হবে না, প্রথম ধাপে এই যে 72 বলেছি, 72 সেকেন্ড গরম কোনো কিছু দিয়ে কোমরের থেকে পা পর্যন্ত সেঁক দিন। সব থেকে আগে কোমরের যে জায়গা থেকে নার্ভ শুরু হচ্ছে, সেই অংশটাতে সেঁক দিন। কত সেকেন্ড? 72 সেকেন্ড, 72 সেকেন্ড। নেক্সট কি বলেছি? 42। এই 42 সেকেন্ড ওই একই জায়গায় ঠান্ডা সেঁক দিন। আর 12 যেটা বলেছি, 12টা কি না, 12 আপনি শ্বাস প্রশ্বাস ছাড়া আর নেওয়া এই কন্ডিশনটাকে চালু রাখুন। ওই সময়, যে সময়ে গরম সেঁক আর ঠান্ডা সেঁক, সেই সময়ের মধ্যে 12 বার এই কন্ডিশনটা চালু রাখুন। এটা সারাদিনে
2 থেকে 3 বার, 3 বার করলে বেটার। যাদের সময় থাকে না, দিনে 2 বার অবশ্যই করবেন। 2 থেকে 3 বার যদি করতে পারেন তাহলে এই যে সায়াটিকা নার্ভের যে জ্বালা ভাব, এই জ্বালা ভাবটা খুব দ্রুত কমে যাবে। এর পাশাপাশি আমাদের যে পেশি বা মাসেলগুলো আছে, মাসেলগুলো রিল্যাক্সড হয়ে যাবে, যার ফলে আপনি সুস্থতা বোধ করবেন। নেক্সট যে উপায়টা কথা বলবো সেটা হচ্ছে 3টে মশলা বলতে পারেন বা উপকরণ বলতে পারেন, যে 3টে উপকরণকে আলাদা আলাদা করে গুঁড়ো করে নিতে হবে। আর এই গুঁড়ো করে কতটা পরিমাণে নেবেন সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই 3টে যে উপাদান বা উপকরণ বলছি, প্রথমটা হচ্ছে হলুদ। হলুদ কতটা পরিমাণে নেবেন? হলুদ নেবেন হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ। তার সঙ্গে আর কি নেবেন না, দারচিনি। দারচিনি কতটা নেবেন? দারচিনি হচ্ছে 1 চামচ। আর হচ্ছে আদা গুঁড়ো করা হাফ চামচ। তাহলে কি কি বললাম? হলুদ গুঁড়ো হাফ চামচ, দারচিনি 1 চামচ, আর আদার গুঁড়ো হচ্ছে হাফ চামচ। আর এই 3টের মিশ্রণটা কি করবেন না, রাতে খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়ার আধা ঘন্টা আগে হাফ কাপ উষ্ণ গরম দুধের সঙ্গে এই 3টেকে ভালো করে ব্লেন্ড করে নিন, মিশিয়ে নিয়ে খেয়ে শুয়ে পড়ুন। 7 থেকে 10 দিন যদি আপনারা এই উপায়টা অবলম্বন করতে পারেন, দেখবেন সায়াটিকা নার্ভের প্রবলেম আপনার থাকবে না। তবে হ্যাঁ, এই উপায়টা কারা করতে পারবেন না? যাদের দুধে অ্যালার্জি আছে, দুধ সহ্য হয় না, তারা করতে পারবেন না। আর যদি করতে চান, দুধের পরিবর্তে গরম জল ব্যবহার করতে পারেন। আর হচ্ছে যাদের আলসার আছে পেটে, তারা কিন্তু এই উপায়টা অবলম্বন করতে পারবে না। এই প্রসঙ্গে আরো একটা কথা বলে দিই, কমেন্টে হয়তো আপনারা জানতে চাইবেন। সেটা হচ্ছে যে চামচের কথা বলছি, হাফ চামচ 1 চামচ, এই চামচটা কিন্তু নর্মাল যে চামচে আমরা খাই সেই চামচটা নয়, এটা অনেকটা বড় চামচ। আর একটা ছোট একটা চামচ পাওয়া যায় এইটুকু, সেই চামচের মাপ কিন্তু আমি বলছি। নেক্সট যে উপায়টা কথা বলবো সেটা একদম ইজি। উপায়টা হচ্ছে আপনি দুপুরে এবং রাতে খাওয়া দাওয়ার পরে রেস্ট নেন। তো সেই রেস্টের টাইমে একটা পাত্রে করে হালকা উষ্ণ গরম জল নিন। সেই গরম জলের মধ্যে পরিমাণ মতো রক সল্ট সার্চ করবেন, চলে আসবে। প্রয়োজনে আমার ভিডিওর অ্যাড প্রোডাক্ট অপশানে দিয়ে রাখবো, সেখান থেকেও কিনতে পারবেন। রক সল্ট পরিমাণ মতন দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট ওই গরম জল, লবণ দেওয়া গরম জলের মধ্যে 2টো পা ডুবিয়ে রাখুন। তারপরে আস্তে আস্তে পাটা তুলে হালকা মুছে রেস্ট নিন। দেখবেন আপনাদের এই যে সায়াটিকা নার্ভের প্রবলেম কত দ্রুত কমে যাবে। আর এতে যে নার্ভের সিগন্যাল কমে যাওয়া, অসাড়তা ভাব, এটা কিন্তু একেবারে রিলিভ করে দেবে। নার্ভের যে সিগন্যাল নেওয়ার যে প্রবলেম, এই প্রবলেমটা কিন্তু দূর হয়ে যাবে। নেক্সট হচ্ছে যে উপায়টা কথা বলবো সেটা হচ্ছে যাদের এই সায়াটিকা নার্ভের প্রবলেমের জন্য প্রচুর পরিমাণে জ্বালা করে, এই জ্বালাটা কমানোর একটা কিন্তু গুরুত্বপূর্ণ উপায় এবার বলবো। সেটা হচ্ছে গরম জলের সঙ্গে আদা আর হলুদ দুটোকে একসঙ্গে দিয়ে খেতে হবে। এখন কতটা পরিমাণের দেবেন না, আদা এখানে গুঁড়ো করতে হবে না, এখানে গুঁড়ো না দিলেও হবে। এখানে কি করবেন না, আদা থেতো করে তার রসটা হাফ চামচ নেবেন, আর হলুদেও সেম একই রকমভাবে থেতো করে হাফ চামচ রস নেবেন। দুটোই হাফ চামচ করে নিয়ে ওই উষ্ণ গরম জলে দিয়ে খাবেন। কখন খাবেন না, সকালবেলা খালি পেটে খাবেন। আপনাদের সায়াটিকা নার্ভের প্রবলেমের কারণে এই যে জ্বালা ভাব, এই জ্বালা ভাবটা কিন্তু কেটে যাবে, জ্বালা ভাবটা থাকবে না। এর পাশাপাশি অনেকের এই সায়াটিকা নার্ভের প্রবলেমের কারণে পায়ের যে পাটাতে নার্ভের প্রবলেম হয় সেই পাটা হালকা ফুলে ফুলে থাকে, সেই ফোলা ভাবটাও কিন্তু কমিয়ে দেবে। তবে হ্যাঁ, আলসার থাকলে আদার পরিমাণটা আমি হাফ চামচ বলেছি, তখন সেক্ষেত্রে কিন্তু আরও কম নেবে, আরও কম সামান্য পরিমাণের নেবে। আর নেক্সট যে উপায়টা বলবো সেটা খাওয়ার উপায়। এটা হচ্ছে যখন আপনারা ব্রেকফাস্ট করেন, অর্থাৎ সকাল 9টা থেকে 9:30টার মধ্যে যখন ব্রেকফাস্ট করেন, ব্রেকফাস্টে নানান ধরনের জিনিস, অনেক ধরনের খাবার খায়। তবে যাদের এই সায়াটিকার প্রবলেম তারা ব্রেকফাস্টে 2টো জিনিস খান, হয় ওটস, না হলে লাল চালের ভাত। লাল চালের ভাত মানে কি জানেন তো, সেটা হচ্ছে ঢেঁকি ঝাঁটা চাল। এই ঢেঁকি ঝাঁটা চালের ভাত, না হলে ওটস।
যে কোনো একটাকে বেছে নিন, নিয়ে হাফ চামচ মতো বা যে যতটা পরিমাণে খাবেন সকালে ব্রেকফাস্টে সেই পরিমাণ মতো নিয়ে তাতে দেশি খাঁটি ঘি যুক্ত করে নিন। যতটা পারবেন কোয়ালিটিপূর্ণ ঘি নেওয়ার চেষ্টা করবেন, সেটাকেই খান। এ কি করে জানো তো, এইভাবে খেলে অনেকের কি হয়, নার্ভ শুকিয়ে যায় বা নার্ভ ড্যামেজের পথে যায়, সায়াটিকা নার্ভ। যাদের এই নার্ভ শুকিয়ে যায়, এই শুকিয়ে যাওয়া নার্ভকে কিন্তু আবার পুনরায় মানে সক্রিয় করে তুলতে খুব ভালোভাবে কাজ করে এই প্রক্রিয়াটা। এর পাশাপাশি নার্ভকে কিন্তু লুব্রিকেট করে এই প্রক্রিয়াটি। তো এটা আপনারা করতে পারেন। এটা করলে কিন্তু খুব দ্রুত রেজাল্ট পাবেন। শুকিয়ে যাওয়া নার্ভকে কিন্তু আবার রিমুভ বা পুনরায় ফিরিয়ে আনতে খুব ভালোভাবে কাজ করবে। তো ওকে বন্ধুরা, আজকের মতো কিন্তু যে উপায়গুলো বলেছি এ কটাই। আরও উপায় আছে, অন্যদিন অন্য কোনো ভিডিওতে আবার বলবো। তো ভিডিওটা আশা করি ভালো লাগবে। আর সায়াটিকার প্রবলেমে মানে অনেক প্রচুর মানুষ ভোগে, তাই আপনার যা পরিচিত অপরিচিত যেই থাকুক না কেন চেষ্টা করবেন ভিডিওটা শেয়ার করা। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন। আর আপনাদের আর কি জানার আছে, কি ব্যাপার, সমস্ত কিছু কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।